এটাই ঠিক, এটাই ঠিক। কথাগুলো শোনেন কি বলি। এই যে আপনারা একজনের ঠগান, একজনের সম্পদ একজনের নিয়ে যান, মরার পরে কি সম্পদকে সাথে নিতে পারবেন? নিতে পারবেন না কিন্তু। এক ভাই আরেক বোনের ঠগান, এক ভাই আরেক বাইরে ঠগান, এক ভাই আরেক ভাই সম্পদ নিয়ে যান, চেয়ারম্যান প্রধানরা ঘুষ দিয়া, হাজার হাজার টাকা ঘুষ খাওয়াইয়া করেন না? কাজটাকে ঠিক করেন, সাথে কি সম্পদ নিতে পারবেন? মরার পরে তো কমরে গুঞ্জিটা সব কেটে রেখে দিব। তা মরার পরে যে হিসাব কিতাব হবে, হিসাব কিভাবে দিবেন? দিতে পারবেন? দিতে কিন্তু পারবেন না। তো কেউ এই কাজটা করেন না। বোনের সম্পদ বোনেরা বুঝাই দিয়ে, আর ভাইয়ের সম্পদ বাইরে বুঝাই দেন। এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে খাইয়েন না, এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে নিয়েন না। এই কাজটা ভুলও করেন না। আল্লাহর কাছে গিয়ে কিন্তু হিসাব কিতাব রেহাই পাইবেন না। হিসাব কঠিন হিসাব হবে, হিসাব দিতে পারবেন না। হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন? দিতে পারবেন না কিন্তু। কারো সম্পদ কেউ নিয়েন না। বোনেরটা বোনেরা বুঝাই দিয়েন, বাইরেরটা বাইরে বুঝাই দিয়েন। এবং জাগা জমিন নাকি বাটপারি করেন না, বেইমানি করেন না। মরলে কিন্তু মাটি দিকে ঘুমাই দিব। মাটি কিন্তু খাড়ি। ওইসব মাটি এমন চিপ দিব, এক চিপে কিন্তু আপনি জীবনে যা কিছু করছেন শিকারায় করবেন। আসবেন না? আসবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তা লাইক, এটা শেয়ার ভুললেন না, কমেন্ট করবেন এই কথাগুলো ভালো মনে করেন। এই দুনিয়ার চিরস্থায়ী ঠিকানা নিয়েছেন, এই অস্থায়ী ঠিকানা নিয়েছেন। চিরস্থায়ী কিন্তু ঠিকানা নিয়ে আসেন না, চিরস্থায়ী থাকতে পারবেন না। চলে যেতে হবে। 20 তলা বিল্ডিং করেন আর 10 তলা বিল্ডিং করেন, বা এসির ভিতরে ঘুমান, বাহাদুরি বেশিক্ষণ থাকে না। এই দুনিয়া সাজাইতে পারবেন, এই দুনিয়াটা সাজাইতে পারবেন, থাকতে পারবেন না। দুনিয়াটা সাজাই দিতে পারবেন, থাকতে পারবেন না। তো সাথে কিছু নিয়ে দিতে পারবেন, ওইগুলি করেন। সাথে আমল নামা যা নিতে পারবেন, ওই আমল কামা তৈরি করবেন। ভালো কিছু কর্মকাণ্ড করবেন, ভালো রাস্তায় চলবেন, ভালো কিছু তুলে ধরবেন, ভালো থাকতে পারবেন। আল্লাহ হাফেজ।